আলবারা আল আকসা জামে মসজিদ ও আশরাফুল উলুম ওয়াহিদিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দয়া করে কয়েকজন আলেমের মুখ থেকে কিছু কথাও শোনার সুযোগ দিয়েছেন। এর মধ্যে যে এই কথাটা সহি, আল্লাহ পাক সেটাকে পাথেয় বানার তৌফিক দান করেন। ভুল ভ্রান্তি হইলে মাফ করে দেন। আমার হাতে একটা কাগজ আছে, প্রচারপত্র, উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কোরআনে কারীমের একটি আয়াত, সূরা নামলের মধ্যে আছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনে কারীমের আয়াত ওযু ছাড়া ছোঁয়া যায় না, যে পৃষ্ঠায় লেখে পৃষ্ঠাও ধরা যায় না। এখন এইখানে লেখা হয়েছে শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম। এই কাগজটা মানুষ হাতে নেয়, সবারই কি ওযু থাকে? থাকে না। ওযু ছাড়াও অনেক ব্যক্তি হাতে নেয়, পড়ার পরে ফেলে রাখে, অনেকে গদির নিচে ফালায় পরে বসে বা যেখানে সেখানে ফেলে রাখে, খুব একটা কদর করে এরকম না। তাহলে আল্লাহ পাকের নাম সম্বলিত আয়াত, এই আয়াতের বেইজ্জতি, এই আয়াতটাকে অপমানিত করা হয় এইভাবে লেখার দ্বারা। কেননা এর ব্যবহারটা সঠিক করা হয় না। কথাটা আপনারা বুঝতে পারছেন কি? এই জন্য এই ধরনের প্রচারপত্রের মধ্যে পূর্ণ বিসমিল্লাহির রহমান লেখা উচিত না। এর দ্বারা কোরআনের আয়াতের বেইজ্জতি, বেহুরমতি হয়। আমরা যারা এখন শুনলাম, জানলাম, আমরা কিন্তু এই ধরনের কাজ আর করব না। কথা বুঝে আসছে ভাই? কে কে নিয়ত করলেন? কোনো ভাই করলে তাকে বুঝাই দেবো যে ভাই এটা ঠিক না। আল্লাহ পাক তৌফিক দেন। কোনো কোনো জায়গায় দেখা যায় গুরুস্থানের গেটের মধ্যে দুই পাশে সূরা ইয়াসিন প্লেট লাগায় রাখছে, সূরা ইখলাস, সূরা জিলজাল, বিভিন্ন সূরা লাগায় রাখছে, একদম হাতের কাছে নিচেও আছে। পথিক মানুষ যাইতেছে, তো ওইটা হাত দিয়ে ধরতেছে, ওযু নেই। জায়েজ হবে না? না জায়েজ হবে? গুনাহ হবে না নেকি হবে? এই যে মৃত ব্যক্তির কবরস্থানের পাশে লাগানো হইল গেটের মধ্যে বা ওয়ালের মধ্যে, এতে কি মৃত ব্যক্তির কোনো উপকার আসবে? একটা আয়াত কিংবা সূরা পরিপূর্ণ লেখা যদি মৃত ব্যক্তির গায়ের উপরে রেখে দেওয়া হয়, তাতে কি মৃত ব্যক্তির কবরের আযাব মাফ হবে? তা কিন্তু হবে না। এই কোরআন যখন থাকবে দিলের ভিতরে, তখনই তার উপকার হবে। মৃত ব্যক্তির দিলে কোরআন নাই, সে শুনে নাই, পড়েও নাই, তেলাওয়াত করে নাই, দুনিয়াতে বিমুখ ছিল, এইদিকে তার লক্ষ্যই ছিল না। মৃত্যুর পর দিয়ে দিলাম একটা পৃষ্ঠা লেখা তার গায়ে, এতে কিছু আসবে যাবে না। তা গায়ে দেওয়ার জন্য না, এই আয়াতটা অন্তরে পোষণ করার জন্য। নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। আল্লাহ তাআলা এই আয়াত নিয়ে পাঠাইছেন কাকে? ফেরেশতা জিবরাইলকে, যার নাম রূহুল আমিন। কোথায় নাজিল করছেন? রাসূল আকদাসের দিলের ভিতরে। কোরআনের জায়গা হইল দিল, এক দিল থেকে আরেক দিলে যাবে। উস্তাদ থেকে ছাত্র দিলে যায়। যখন আমরা পড়ি বিসমিল্লাহ, আউযু বিল্লাহ, সূরা ফাতিহা, কি গায়ের মধ্যে লেখা ভাসে? হাতের মধ্যে মুখে লেখা ভাসে? কোথায় ঢুকে? বলেন কোথায় ঢুকে? দিলে ঢুকে। দিলে যদি কোরআন থাকে, আসল কোরআন। কাগজ থাকলে এটা আসল কোরআন হয় না। এই জন্যই কাগজে কাজ করে না। এই যে দেখেন না বিসমিল্লাহ আছে, কাজ করে নাই, কথা দেয় নাই। কিন্তু দিলে কোরআন থাকলে কাজ করে, আমাকে হিদায়াতের দিকে নিয়ে যায়, গুমরাহির থেকে বাঁচায়।
নূর আমার সামনে রাখে, গুমরাহ থেকে বাঁচায় দেয়, অন্ধকার থেকে বাঁচায় দেয়। এটা বাঘ যদি খাঁচার মধ্যে থাকে তাহলে ওই খাঁচায় বাঘ কাজ করতে পারে না, লাভ দিতে পারে না, আপনাকে ধরতে পারে না, কাউকে ধরতে পারে না। বাঘ যদি খোলা জায়গায় থাকে তাহলে 2-4-5 জন থাকলে আসায় আক্রমণ করে, সে পরোয়া করে না, তার বৈশিষ্ট্য সে প্রকাশ করতে পারে, সে জায়গা মতে আছে, স্বাধীন জায়গায় আছে। কোরআনে কারীম যতক্ষণ দূরে থাকবে ততক্ষণ তো কাজ করবে। এই কোরআন আমাকে হেদায়েত দিবে, গোমরাহি থেকে বাঁচাবে, গুনাহের প্রতি ঘৃণা পয়দা করবে, নেক কাজে আগ্রহ বাড়াবে। এই কোরআন আমাকে আল্লাহ মুখী বানাবে। যখন কোরআন আমার দিলে থাকবে না, শুধু গিলাফে ভরা থাকবে, তাকের মধ্যে, কাগজের মধ্যে, ফলের মধ্যে থাকবে, তখন এই কোরআন সেই কাজ আর করবে না। হাদিসে পাকের মধ্যে আসছে কোরআনে কারীম উপর দিয়ে যদি চামড়া লাগানো হয়, পেঁচানো হয়, তো সেই কোরআনে কারীমের চামড়ার উপরে আগুন দিয়ে আগুনে জ্বলে না। লিখছেন যে দিলের ভিতরে কোরআন থাকে আর ওই দিলওয়ালার দেহে আগুন জাহান্নামের জ্বলে না। কাজে হাফেজ কোরআন যদি আমল করে তার দেহ জাহান্নামে জ্বলবে না, কোরআনের কারি যদি আমল করে তার দেহে জাহান্নামে জ্বলবে না। কিন্তু এমনি একটা টুকরা লেখা, একটা পৃষ্ঠা লেখা আগুন বলে জ্বলে কি জ্বলে না? জ্বলে, পুড়ে যায়, পৃষ্ঠা খতম হয়ে যায়। তাহলে বোঝা গেল এই যে আমি বাইরে লিখতেছি, টাকা রাখতেছি, এটা আসলে কোরআনে কারীমের ইজ্জত না, এটা ইহতিরাম না। আসলে ইজ্জত ইহতিরাম হলো দিলের ভিতরে লাগায় দেওয়া। এই জন্য কোরআন সিনা থেকে সিনায় যায়, দিল থেকে দিলে যায়। এই জন্য একা একা কেউ যদি পড়ে তার পড়া হয় না, অশুদ্ধ হয়, ঠিক হয় না। বরং উস্তাদের কাছ থেকে পড়তে হয়, যিনি আরেক উস্তাদ থেকে পড়ছেন, যিনি আরেক উস্তাদ থেকে পড়ছেন, হইতে হইতে মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে পড়ছেন, হইতে হইতে জিবরাইল থেকে বয়ে নিছেন, তিনি আল্লাহ থেকে কোরআন পড়ছেন। এই ধারাবাহিকতা আসলে হয়। আমাদের একা কোরআন পড়া যায় না। অনেকে বলে বাংলা কোরআন পড়ি হুজুর, বাংলা কোরআন থেকে পড়া হইতেছে, খালি মুখ দিয়ে ওটা সিনায় আসে না, ওটা কার্যকারিতা থাকে। এবং বাংলা ভাষায় উচ্চারণ লেখা আয়াত এরকম কোরআন, এটা পড়া গুনাহ, কেনাও জায়েজ নাই, বেচাও জায়েজ নাই, পড়াও জায়েজ নাই। আল্লাহ তাআলা কোরআন আরবিতে, আমাকে আরবিতেই পড়তে হবে শুদ্ধ করে, বাংলাতে আরবি এরকম বিকল্প বাংলাতে আছে, প্রকাশ করতে কোনদিন হয় না। আইন দিয়া আবিদুন আবুদু পারবে, আইন কোন উচ্চারণ বাংলাতে আছে? সারা জিন্দগি বাইতে খাইলেও চলবো না, ওটা হইব না। যদি বাংলায় লিখলে লিখতে পারবো আবিদুন, আবিদুন বলা লাগবে, অর্থ বিগড়ে যাবে, পরিবর্তন হবে, তাহরিফ বিকৃতি করা হবে, এজন্য জায়েজ নাই। অনেকে বাংলা ভাষা কোরআন লেখা ছাপাটা পড়ে কিনে জিজ্ঞেস করে বলে বাংলা কোরআন পড়ি হুজুর। ভাই কোরআন তো আল্লাহ আরবিতে দিলেন, আনজাল্লাহু কুরআনান আরাবিয়্যা, কাজেই বাংলা কোরআন কোরআন নয়। আমরা অনেক ধোঁকার মধ্যে পড়ি, অনেক অনেক কাজের মধ্যে। দেখেন আল্লাহ পাকের হুকুম, রাসূলের তরিকা, যারা আল্লাহর গোলাম, যারা রাসূলের গোলাম, যারা তাদের জিন্দেগি ভিন্ন রকম, আমাদের জিন্দেগি তো তুলনায় তাদের সাথে হয় না। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একবার পরামর্শ করলেন যে এই মদিনাতে কে কে দুরবস্থায় আছে, সহায়তার লোক নাই, সেবা নাই, তাদের তালিকা করা হোক। ওই তালিকার অনুযায়ী তাদের খিদমতের জিম্মাদারি তো 25 জনের নামের তালিকা হলো। এই 25 জনের দরকার, সেবা দরকার, তাদের কোনো উল্লেখযোগ্য লোক নেই এবং দায়িত্ব রইল এক একজন এক একটা, সেই মধ্যে লিস্ট করা হইলো এতজন লোকের জন্য তার মোকাবেলা খিদমত করার লোক, এই লোক এক একজনের জন্য এক এক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা ছিলেন,
আল্লাহ রাসূলের তরিকায় রাষ্ট্র চালাইছেন জান্নাত খিলাফত ব্যবস্থা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চালাইছেন ইসলামী রাষ্ট্র। ঠিক অনুসরণ করছেন, তার নাম খিলাফত ব্যবস্থা। পৃথিবীতে খিলাফত ব্যবস্থাই আল্লাহ পাকের মনোনীত ব্যবস্থা। এই ব্যবস্থার দ্বারাই সুখ শান্তি আসছে এবং আসতে পারে, আসবে যদি ব্যবস্থা কায়েম করি। এছাড়া পৃথিবীর যত পদ্ধতি আছে রাষ্ট্র পরিচালনার, মানুষের বানানো ইজাদ করা, এর কোনটার দ্বারা শান্তি আসে নাই, আসবেও না। কিন্তু শুধু বাংলাদেশ না, বিশ্বের যে কোনো জায়গায় যাবে জুলুম অত্যাচার চলবে। খিলাফত ব্যবস্থার মধ্যে নীতি ছিল এটা, দুষ্টের ভালো লোকরে পাল্টেছে, খারাপকে দমন করতেছে। আমাদের দেশের প্রচলন কি হয়েছে? দুষ্টের পালন, শিষ্টের দমন। যত ভালো মানুষ তার বিরুদ্ধে কেস, তার বিরুদ্ধে মামলা, যত বাজি বোঝারা সব করতেছে ঠিক মতো। কি কথা এরকম কিনা? অভিজ্ঞতা দেখছি কিনা? দুষ্ট লোকের খুব সমস্যা দেখা যায় না, কিন্তু ভালো মানুষের সমস্যা। সব তার ঘাড়ে পড়তেছে। কেন? মানুষের বানানো তরিকায় রাষ্ট্র চলতেছে, সেই জন্য আল্লাহর দেওয়া তরিকা খিলাফত ব্যবস্থা না, সেই জন্য অশান্তি আর অশান্তি চলতেছে, চলবে। ভাই ইসলাম নামাজ কি ইসলাম কিনা? আমরা বিশ্বাস করি, পড়ি, ইসলাম মনে করি। রোজা ইসলাম, কথা হজ ইসলাম, পর্দা অনেকে মানি না, কিন্তু ইসলাম এটা বিশ্বাস করি। যেমন এইগুলি ইসলাম, ঠিক তেমনি হালালটা বানাও ইসলাম, হারামটা হারাম বানাও ইসলাম। খিলাফত ব্যবস্থা এটা ইসলাম। নামাজের গুরুত্ব যেমন আমার উপরে আছে, আমার ভিতরে আছে, এই যে চেষ্টা করি, মেহনত করি খিলাফত ব্যবস্থা কায়েম করার জন্য চেষ্টা করি। এই যে আমি দীর্ঘদিন গেল, জিন্দেগি পার হয়ে গেল, কত আমল দেখলাম, কত শাসন ব্যবস্থা দেখলাম, খিলাফত ব্যবস্থার জন্য নিজে ওনার কেউ বললাম না, এভাবেই চলতেছে। বরং উল্টা কখনো কুফরি মতবাদের সমর্থন করি, ধর্ম নিরপেক্ষতা, তুমি যদি কখনো আবার সকল ক্ষমতার উৎস জনগণ সমর্থন করি। এভাবে আমি ইসলামের নামে ইসলামকে সমর্থন করে চলতেছি। আমার নাম মুসলিম, অথচ আমি এই অবস্থায় মুমিন থাকতে পারি না। আমার নাম মুমিনের খাতায় আল্লাহর দরবারে থাকবে না। এই যে আমরা এখানে আছি, আসছি, আল্লাহ পাক আনছেন, আমাদের তালিকা আছে আল্লাহর দরবারে। আল্লাহ এই লোকগুলি আজকের এই মাহফিলে আসছে আগের থেকে, তারা যাদের আল্লাহ তাআলা আমাদের তাকদীরে ভালো মন্দ সহ এবং জান্নাত জাহান্নাম সব ফয়সালা করে রেখেছেন। এই যে কিতাব হাদানি কিতাবারে ডান হাতে একটা মত দেখাইলেন, মানে ইশারা করে বুঝাইলেন এই যে কিতাব, এর মধ্যে সমস্ত জান্নাতি এবং জান্নাতি লোকদের নাম, তাদের বাপদাদার নাম, তাদের বংশের নাম সব পরিপূর্ণ লেখা আছে এই তালিকায়। ওয়াজবিলা আলা আখিরিহি, সর্বশেষ যোগ দেওয়া আছে, টোটাল এত, আমি বৃত্তির সুযোগ আছে। এই যে দেখো তালিকা, এর মধ্যে সমস্ত জাহান্নামীদের নাম লেখা। আফিহিম আফি আসমাউহুম ওয়া আসমাউ আবাইহিম ওয়া কবিলাতিহিম, তাদের বাপদাদার নাম আছে, বংশের নাম আছে, কবিলা খান, ওয়াজবিলা আলা আখিরিহিম, শেষে আবার যোগ টানা আছে, চূড়ান্ত ফল ভাষা আছে, বীজ বেশ কম করার সুযোগ আর নাই, কমবেও না বাড়বেও না। এভাবে তো তালিকা আছে, আমরা যেখানে আসছি তালিকার মধ্যে আছি। এই জন্য আমরা কতটুকু, যার যতটুকু ইচ্ছা, যার যতটুকু আন্তরিকতা, যে যতটুকু আল্লাহ থেকে পড়া আশা করে। একজন লোক সাঈদ ইবনে জুবাইরকে হাজ্জাজ ইবনে ইউসুফ সবচেয়ে বড় জালেম ছিল, উম্মতের প্রতি ধইরা হত্যা করার জন্য আইনে জিজ্ঞেস করে, কও তোমরা কেমনে খুন করুন, কৌশল
তুমি অন্যের ছেলেটা খুন করার জন্য আনছে, তাকে উল্টে জিজ্ঞাসা করে কিরকম দুনিয়া সব পাইবা কেমনে, শেষে তো উনি একটা আজীব জবাব দিয়েছেন যে ভাই তোমার যেরকম আল্লাহর দরবারে শাস্তি পাওয়ার ইচ্ছা আছে ওরকম খুন করো, তোমার ছিদ্রটা বড় করো, যেরকম শাস্তি পাওয়ার গ্রহণ করার ইচ্ছা তোমার অভিযোগ করে লাভ কি? উনি এই কথা বললেন, এই হলো সেই স্পষ্ট। ভয় থাকলে বলতে কোন রকম ভয় দিলে ছিল ঝামেলা করে লাভ কি? এই জালেম এত খুনি ছিল এবং পাইতেছো আল্লাহ তাকে তোমার সমাধান ঝগড়া না, সমাধান কি না, দুনিয়া তো না, দুটা কঠিন সমস্যা তার হয়েছে। একটা হলো তার ভিতরে পছন্দ ধরে গেছিল, ক্যান্সার হয়ে গেছিল, কিরা পড়ছিল ভিতরে, শরীরের ভিতরে। আমার আরেকটা হলো এত ঠান্ডা মুসলমান হয়েছে, আগুন কয়লা চামড়ার সঙ্গে লাগাইলে এরপরে ঠান্ডা লাগে। এটা কি শাস্তি? জালেমের শাস্তি। জালেম হয় সেটা নাবুদ করে যে আজকে শক্তি আছে, সামর্থ্য আছে, এই করে সেই করে, কিন্তু মনে রাখো তোর পিছনে একটা শক্তি আছে, বড় শক্তি। যে সুযোগ দিলেন তোমারে, তুমি কয়দিন এরকম থাকবা, ভালো হইবা কি হইবা না, আল্লাহ সুযোগ দিচ্ছে। আমরা কিন্তু ভুলে যাই, আল্লাহ কিন্তু ভুলেন না, আমি ভুলে যাই, আল্লাহ ভুলেন না, আল্লাহ সব ঠিক রাখেন। ও ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এরকম খিদমতের সাথে নাম লিখছেন, কিন্তু একটা করে একজন অসুবিধা আছে এমন ব্যক্তির খিদমতের কোন লোকের নাম নাই, কিন্তু কাজ ঠিকই হয়। মোর ফারুক তালাশ করে দেখলেন যে এই লোকটার নাম নাই, এখানে কাজটা কে করে তার রাত্রিবেলায় গেছেন, জিজ্ঞাসা করছে বাইরের থেকে, আসসালামু আলাইকুম, আমি ওমর আসছি, আপনার কোনো খেদমত থাকলে আমি করে নিয়ে যাবো, সুযোগ দেন। ছিল দরকার করে দিয়ে গেছে, কে দিছে চলে আসলেন। আগে যাই দ্বিতীয় দিন একই জব ছিল কিন্তু করে দিয়ে গেছে, তৃতীয় দিন আরেকটু আগে যাই একই জব, কাজ হয়ে গেছে। এরকম কোন সময় বুঝে না, টের পায় না কে কোন সময় এসে কাজটা রাস্তা ধারা রয়েছে, ধরন লাগবে, অন্ধকার ঘন হয়ে আসছে, টিপে 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 যাইতেছে। এই লোকটার পায়ে জুতো নাই, হাতে কোনো পাতি নাই, ঠিকই করে, কিন্তু বর্তমান খলিফা, তখনকার সময় খলিফা নিজের আরামকে হারাম করে একজন বিধবা মানুষের খিদমতের জন্য যাইতেছে, নাম লেখা নাই, মালিকের কাছে যাও, এক নম্বর কি দুই নম্বর, আমার নাম কেন আগে আসলো না, এই চিন্তা তার নাই, অসম্ভব সম্ভব হবে নাম নাই। আল্লাহর জন্য যে করে, নাজাত যে চিন্তা করে, জনগণের কল্যাণের চিন্তা যার ভিতরে আছে এবং এটাকে নিয়ে মেটাতের মুসিরা মনে করে, তার নাম সে চিন্তা করে না, তার তো কাম চিন্তা করে, আমার তো আল্লাহ রাজি হওয়া দরকার, আমার তো নাম দরকার না, নাম হাজার হলে কি হবে, আল্লাহ রাজি না থাকলে যাইতে হবে জাহান্নামে। কি এবার আপনি কোথায় যান, বলে আমি একটু যাই, জুতা নাই কেন, জুতা এই জন্য নাই, মানুষজন ঘুমায় পড়ছে, জুতা নিয়ে চলে গেলে জুতার খটখট আওয়াজে পাশের কারো ঘুম ভাঙতে পারে, কারো কোনো কষ্ট হইতে পারে, এই কষ্ট দিতে চাই না। এই হলো আল্লাহর আমল, খলিফাতুল মুসলিমিনের দেখা যাবে কে যায়, আমি তো দেখতে চাই না, দেখাইতে চাই না, কাজটা শুধু আল্লাহকে রাজি করার জন্য করতে চাই, নাজাতের মুসিরা করতে চাই, পরকালে যাতে আল্লাহ আমাকে, এই জন্য আমি কাউকে দেখাইতে চাই না, শুধু আল্লাহ জানেন যথেষ্ট, কেউ জানার দরকার। বান্দাদের আমল, আল্লাহ ফরজের আমল, আল্লাহর মুরিদের আমল, এই আমলে আল্লাহ সন্তুষ্ট,
এদের প্রতি আল্লাহ খুশি না যাদের ফয়সালা আমি এদের উপর। তুমি কাইলে কি কইরা এখানে নাম যশ থাকে না, চিন্তাও থাকে না, তালিকায় চিন্তা হয় না, আগে পিছিয়ে হয় না। নাম দেবো আমার নাম দিছে কোনো মোহাম্মদ আমার নাম চাই না, আমি তো কাম চাই, আমি তো আল্লাহকে চাই। যে আল্লাহ আচ্ছা বলেন দুনিয়ার সব মানুষ নাম দিয়ে লাফালাফি করবে কিন্তু আল্লাহ রাজি না, আমার কি হবে? শান্তি পাইতেছে না, আমার দুনিয়ার কেউ নাম দিল না, দিয়ে দেন, আমি কিন্তু আল্লাহ রাজি, কি হবে? আমার তো আল্লাহ দরকার, আল্লাহর সন্তুষ্টি দরকার। তোমাকে এইটা করছে মনের বিরুদ্ধে ভালো লাগে না, আসবিরু গু এর লেগে হেল্লো আসবিরু জুহুর কাফির কুলাল যা মোবাইলে বন্দরু কারে খুদায়ে আযজু জাল। ওই কামটা দেওয়া শুরু করি, একটা কবর মানে শান্তি পাইলাম, কবরের লোক শান্তি পাই না, ফুল দিছে, শান্তি সুগন্ধ ছিটাইতেছে, ফ্যান লাগাইতেছে, ঘুরতেছে, না জানি কত কিছু হইছে, কিন্তু ভিতরে যে কাফিরের খবর, খবরে শুধু আযাবই আযাব হচ্ছে, বাইরের চাকচিক্য ফুল আর সুগন্ধি কি আযাব থেকে বাঁচাইতে পারতেছে? ও ভাই, স্বপ্ন দেখছিলে ব্যক্তি আছে যেমন ওখানে বাইরের চাকচিক্য আযাব থেকে বাঁচায় না, ভিতরে আল্লাহ তাআলা আযাব ও গজব দেওয়া আছে। যারা আমরা মানুষের জন্য, লৌকিকতার জন্য আল্লাহকে এড়াইয়া কাজ করার চেষ্টা করতেছি, তাদের ভিতরটা ওইরকম কবরের আযাবের মতো জ্বলতেছে, শান্তি করে হইতেছে না। শেষ হয়ে গেছে তামসা, শান্তি হওয়ার কথা লাগে হইতে পারে না। পাওয়া যায়। ভাই, আমরা সবাই কি বান্দা না মালিক? বান্দা কেন? মালিককে আল্লাহ আমাদের মালিক, আমরা আল্লাহর গোলাম। আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমরা তারই গোলাম। ভাই আমরা কার গোলাম? আল্লাহ মাবুদকে, মালিককে। ও ভাই, আল্লাহ মালিক, সবাই গোলাম এক পর্যায়ে। দুনিয়াতে যার যে অবস্থায় থাকলো, টাকার মালিক হোক আর নাই হোক, সে তো গোলাম, সে তো আল্লাহর বান্দা। বলেন দেখি, এক গোলাম কি আরেক গোলামের দাম নির্ণয় করতে পারে? মালিক 10টা গোলাম কিনছে, এক গোলামের তোর দাম 10 লাখ টাকা, আরেক জায়গায় তোর দাম 20 লাখ টাকা। তুমি নেব না। মালিক জানে কার দাম কত, গোলাম জানে না কার দাম কত। মালিক যদি বলে এটার দাম এত, গরু বিক্রি করে মানুষে, গরু পালে, বাজার নিয়ে যায়, এই গরুর দাম আরেক বললে কি এটা বাজার গ্রহণযোগ্য হয়? মালিক বলে আমার দাম আছে কি না এটা বলবেন কে? আল্লাহ বলবেন, তিনি মালিক। তুই কি অর্জন করলি, জান্নাত না জাহান্নাম, এটা বলবেন কে? ফয়সালা দিবেন কে? আমার এই নাম আর দাম মানুষ সবাই মিলে কইলো, কিন্তু দাম বলে না, সবাই মিলে করে গ্রহণযোগ্য হয় না। যদি কাজ করব আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রেজামতের জন্য করি, এই যে মাহফিলটা, এটা আল্লাহর রেজামতের জন্য হইতে পারে, আর এটাও দুনিয়ার জন্য হইতে পারে। এই যে মাদ্রাসায় পড়াশোনা করি, ইলমে দিন, এটাও দুনিয়ার জন্য হইতে পারে, রেজামতের জন্য, আল্লাহর রেজামতের জন্য হইতে পারে। আমি কোনটা করব? আল্লাহর রেজামতের জন্য করব, নামের জন্য না, লৌকিকতা না। শিক্ষা এরকম, সাহাবায়ে জিন্দেগি এরকম, মুমিনের জিন্দেগি এরকম, আল্লাহর ওলিদের জিন্দেগি এরকম। ওই অশান্তি হইছে, পরস্পর তুমি হাজার প্রশংসা করলা, কিন্তু আল্লাহ পছন্দ করলেন না, শরীয়ত মানে তুমি কিছু দেখতে পারলা না, আল্লাহ আমাকে পছন্দ করে, আমি জান্নাত না এই ঘটনা এক দুইটা না, হাজারো আছে উম্মতের মধ্যে, হাজারো আছে। হাদিসে আসছে চুলগুলো খুলে কোথায়, চামড়াগুলি খসল, গায়ে মানুষ তাকে সমাজে মূল্যায়ন করে না, বীর প্রস্তাব দিলে কেউ গ্রহণ করে না, দরজা খুলতে বললে কেউ খুলে না। কিন্তু এই লোকটার দাম আল্লাহর কাছে কত বেশি। সে যদি আল্লাহ কসম খায় কিছু বলে, আল্লাহ অবশ্যই তা পূর্ণ করে তাকে কসম ভাঙ্গার গুনাহ হইল না। প্রথম তো দেখলেন বুঝলেন, এরপরে এটা বাস্তবে পরিণত করেন। আরেকজন আছে খুব তেলতেলা, নাদুস নুদুস, চেহারাও সুন্দর, করতে সব দিক থেকে, কিন্তু আল্লাহ কাছে বললই না কইরা। কোরআনে পাক বলা হয়েছে মুনাফিকদের সম্পর্কে, ওয়াইদা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, যখন দেখবেন তাদেরকে, তাদের জিসিম দেহ দেখে খুব খুশি লাগবে, ও সাংঘাতিক ব্যাপার,
দেখি কি আছে এর মধ্যে। এই জন্য ভাই কাকে করবো, খুশি করবো কাকে, কাজ করবো কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্য কোনো মতলবে না। আবু বকর সিদ্দিক তাই করেছেন, নাম নাই তালিকার তখন বুঝছেন ওমর যে ইনি কেন করছেন বলে আমি তো আল্লাহর কাছে মাপ পাইতে চাই, তার নাজাতের ওসিলা বানাইতে চাই। ভাই আমি ব্যক্তিগত কি আমল করি? নামাজটাও সহি করি না, কোরআনটাও সহি না, ওযুটাও সহি নাই, কালিমাটাও শুদ্ধ নাই অনেকেরই। কোনো আমল ব্যক্তিগত কিছু নাই, সামাজিক দেখতেছি আমি আমল করতেছি, কিন্তু আসলে এই আমল গ্রহণযোগ্য করা উচিত নাজাতের জন্য। চুপচাপ যে আমি জানবো আর কেউ জানবে না। একজন তালেবে ইলম গরিব মানুষ, আমি চুপচাপ তাকে টাকা দিয়ে যাচ্ছি, কেউ বলে না, কেউ জানে না, আমার নাম খাতাও নাই, ওই হাজিরা খাতাও নাই, রশিদ বইয়ের মধ্যে চুপচাপ নাও, কোনো তো বলো না তুমি, কেউ জানবে না। কে জানবে? আল্লাহ জানবে। বলে এটা তার নাজাতের ওসিলা, কারণ সে লৌকিকতার জন্য করে নাই, মাখলুকের জন্য না, কার জন্য করছে? আল্লাহর জন্য করছে। এরকম অনেক কাজ আছে যেগুলি আমার নাজাতের ওসিলা হবে, যেগুলি শুধু আল্লাহর জন্য চুপচাপ করব, এটাই তরিকা। চুপচাপই করতে হয়, নেকের কাম করলে চুপচাপ করতে হয়। উর্দু ভাষায় একটা কথা আছে, প্রবাদ, নেকি কা দরিয়া মে ডাল, বলবো না, চর্চা না, আমি এটা করছি ওটা করছি, এরকম না, তুই কিছুই করো না, ভুলে যাও, তুই যা করছো আল্লাহর ইলম আছে, জায়গা মতো আল্লাহ পৌঁছাবেন। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এইজন্য এই ভুলভ্রান্তি আমাদের মধ্যে আছে, আমরা এই ভুলভ্রান্তি নিয়ে থাকবো না। খবর তুলে দিকে চলে ভালো গুনাহ থেকে বাঁচা, কে কে করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ বলছিলাম নামাজ যেমন ইসলাম, রোজা ইসলাম, খেলাফত ব্যবস্থা এটাও ইসলাম। নামাজের ফিকির যেমন করতে হবে, এর ফিকিরও করতে হবে। নামাজের দাওয়াত যেমন দিতে হবে, এর দাওয়াত দিতে হবে। এইজন্য এই শুধু অন্যের খবর, ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত, নিজেকে বাঁচানোর জন্য ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত। একজন মুসলিম ঈমান আনার পরে কখনো সে এই খেলাফত ব্যবস্থা ছাড়া অন্য কোনো ব্যবস্থাকে সে গ্রহণ করতে পারে না, সমর্থন করতে পারে না। ঈমান বিরোধী, ইসলাম বিরোধী। এই মাহফিলকে রাজনৈতিক ইসলামের সব কথা হবে না। কেউ যদি বলে এটা আমরা ভিন্ন একটা রাজনৈতিক মাহফিলের কথা বলি, তাহলে এটা ইসলাম হইল হবে, তাতে হবে না। ইসলামের কথাই বলতে হবে। আমি বাইরে ভুল করছি না করছি জানি না, অজানা যাই কিছু, এখান থেকে সইটা শিখে নিব, সইটা জানবো, এটা আমার কাজ হবে। এই জন্যই তো মাহফিল। মাহফিলকে মাহফিলের মতোই রাখবো। মনে করেন কথা কথা কেউ রাগ করেন না। একজন এলাকার প্রভাবশালী ব্যক্তি, সে চাকরি করে কিংবা হয়নি ব্যাংকের ম্যানেজার, ব্যাংকের লেনদেন হালাল না হারাম বলেন তো? বিশেষ করে সবাই কেন? সুদ হারাম। কতটা জঘন্য! 1 টাকা সুদের নিজের মায়ের সাথে এতটাই জঘন্য অপরাধ। এই কাজটা যে করে সেও অপরাধী, লেনদেনের মধ্যে সেও অপরাধী। আমার এলাকায় প্রভাবশালী ব্যক্তি কিংবা আমার প্রতিষ্ঠানের জন্য কামনা করে সে, তার আমি দাওয়াত দিলাম, তার নামটা লিখে দিলাম, পরিচয় দিলাম কি অমুক ব্যাংকের ম্যানেজার। তাহলে আমার ইসলামী মাহফিলের প্রচারে হইল ব্যাংকের প্রচার। জায়েজ না জায়েজ হলো? কথা কন না কেন? ইসলামী মাহফিল তো এই জন্য জায়েজকে প্রচার করার জন্য, হারামকে বারণ করার জন্য। আমি যে লিখিত হারামকে প্রচার করলাম, আমি যে ইসলামকে প্রচার করছিলাম, এদের ভুল আমরা কি ভুলভ্রান্তি আজীবনে করবো? তা তো করা যাবে না। ভুল থেকে মুক্ত হওয়াই হইল বুদ্ধিমানের কাম। এই মুক্ত হওয়ার নাম ইসলাম। যেমন তেমনই থাকি, তাহলে আল্লাহ কাছে আল্লাহ সবাইকে এবং যত গুনাহ আছে
যেগুলি আলোচনা হয় কিংবা নাই হয়, বুঝি কিংবা নাই বুঝি, সকল গুনাহ প্রতি ঘৃণা পয়দা করে দেন। সে যদি মুদাওয়াতের সাথে কাজ করে নিয়মিত হারাম পাবে নাই, অবশ্যই সে আল্লাহকে পাপ করা হারাম পাবে নাই, কবিরা কবিরা গুনার সমাবেশ। কিন্তু যদি অনুমতি পাওয়া না হয় উল্টা ভয় লাগে, ভালো খুশি খারাপ কিছু, ওই খুশি কবিরা গুনার সমাবেশ, খুশি ধ্যান লে খুশি ঈমান আমল করে শেষ। কোন কবিরা গুনার সমাবেশ, ঈমান আমল করে শেষ। আল্লাহকে তওবা কবুল করে। এবার একটা কবিরা গুনাহ আছে সবার কি? হাতে হাতে মোবাইল ফোন। হাতে হাতে মোবাইল ফোন, ঈমান আমল করছে খুন, চালাইলে মানে ব্রিং করলে আর দিলে না, হাতে হাতে মোবাইল ফোন, ঈমান আমল করছে খুন, দেখতে মোবাইল ফোন নিজের বিরুদ্ধে নিজের। আগে যে কোরআন পড়তে হয় পড়ে না, যদি এসে আগে জিকির করে ঘুমাইতে জিকির করে না, শুয়ে আসলে এই কাম দিয়ে দেখো কোন ধরছে কিনা আল্লাহ না। এই সকল গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই সবকগুলি কে দেবে? উলামায়ে কেরাম। কোত্থেকে পয়দা হবে? থেকে পয়দা হবে। কাজেই জাতিকে সেই পথে রাহবর, সেই পথের পথিক বানানোর জন্য এজন্য যাকাত তাই করব। আল্লাহ পাক কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা নবীল উম্মি।